মানুষ এতটাই উন্নত হয়েছে যে অন্য গ্রহে পর্যন্ত বসবাস করার চিন্তা করছে। তবে পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যার সমাধান বিজ্ঞান করতে পারেনি, যেমন এই অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের এমন কিছু রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি। মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনমানবহীন অন্ধকার এক জঙ্গল হচ্ছে অ্যামাজন, যেখানে শুধুমাত্র ভয়ঙ্কর প্রাণীদের রাজত্ব চলে। এই জঙ্গলে বিশাল একটি নদী রয়েছে যার নাম হচ্ছে অ্যামাজন রিভার। এই নদীটি যতটা সুন্দর তার থেকেও বেশি বিপজ্জনক। এই জঙ্গলের এমন অনেক কালো সত্য রয়েছে যা আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। আজকের ভিডিওতে অ্যামাজন জঙ্গলের এমন কিছু রহস্যময় কালো সত্য জানতে পারবেন। প্রথমে রয়েছে বয়লিং রিভার। বেশিরভাগ নদীর পানি শীতল হয়ে থাকে, যা মানুষ সহ অন্যান্য প্রাণী পান করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অ্যামাজনের নদীটি সম্পূর্ণ ভিন্ন। বন্ধুরা, এটি কোনো ঠান্ডা নদী নয়। এই নদীর পানি ফুটন্ত, মানে গরমে ফুটতে থাকে। এই নদীর তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। কিছু কিছু জায়গায় এই নদীর তাপমাত্রা আরও বেশি। এই পানি এতটাই গরম যে আপনি ডিম সিদ্ধ করে খেতে পারবেন। এই কারণে নদীটিকে বয়লিং রিভার বলা হয়। 2011 সালে হেনরি রোজস নামের এক ব্যক্তি এই নদীটির সন্ধান পায়। এই নদীর পানি 365 দিন ধরে টকবক করে ফুটতে থাকে। এই পানিতে হাত রাখলে আপনার হাতে ফোসকা পড়ে যেতে পারে। যদি ভুল করেও এই নদীতে পড়ে যান তাহলে আপনার মৃত্যু অবধারিত। যদি এই পানির মধ্যে কোনো প্রাণী ভুলে পড়ে যায় তাহলে তাদের শরীর পুরো গলে যায়। তবে অবাক করা বিষয়টি হচ্ছে বর্ষাকালেও এই নদীর পানি টকবক করে ফুটতে থাকে। বিজ্ঞানীরা আজও এই রহস্যের উন্মোচন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নদীর পানি কেন সবসময় এভাবে ফুটতে থাকে তা কেউ জানে না। এরপরে রয়েছে গ্রিন অ্যানাকন্ডা। সাপের দুনিয়ায় অ্যানাকন্ডার নাম অনেক সম্মানের সাথে নেওয়া হয়, কিন্তু যদি অ্যামাজন জঙ্গলের গ্রিন অ্যানাকন্ডার কথা বলা হয় তাহলে এই সাপের জায়গা কেউই নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় সাপ, যাকে শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। সাপটি বড় বড় সাইজের প্রাণীদের উপরেও আক্রমণ করে থাকে, এমনকি কুমির, জাগুয়ার, এমনকি বিশাল আকৃতির ষাঁড়কেও এরা ছাড়ে না। এই সাপটি পানিতে এবং মাটিতে দুই জায়গায় দ্রুত গতিতে চলতে পারে, আর এ কারণেই এই সাপটি এত ভয়ঙ্কর। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি তারা শিকারকে ধরে তাকে গিলে খাওয়া না পর্যন্ত ছাড়ে না। বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউ নেই। কিন্তু আপনি কি কল্পনা করে দেখেছেন একটি গ্রিন অ্যানাকন্ডা লম্বাতে কত বড় হতে পারে? গবেষকদের মতে একটি অ্যানাকন্ডা 36 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। 2012 সালে খুঁজে পাওয়া যায় টাইটানোবোয়াকে, যেটা একসময় পুরো পৃথিবীর সবথেকে লম্বা সাপ ছিল। এটির জীবাশ্ম ছিল 42 ফুট লম্বা, কিন্তু এখানকার অধিবাসীদের মতে তারা 60 ফুট লম্বা অ্যানাকন্ডা দেখেছে, যার মুখ ছিল 6 ফুট চওড়া। পার্সি ফসেটের নাম আপনারা অনেকেই শুনেছেন। তিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন। তিনি তার রিসার্চ টিমকে নিয়ে 1906 সালে অ্যামাজন জঙ্গলে অভিযান চালান। অভিযান থেকে ফিরে তিনি দাবি করেন তিনি 62 ফুট লম্বা সাপ দেখেছেন, এমনকি সাপের উপরে তিনি গুলিও চালিয়েছেন। শুধু তাই নয়, অ্যামাজনে তিনি 5 ফুট লম্বা বিশাল মাকড়সাও দেখেছিলেন, যা সত্যি অনেক আশ্চর্যের বিষয়। এখানকার আদিবাসীদের মতে এখানে 6 ফুটের মাকড়সা বসবাস করে। পার্সি ফসেট মনে করেন এই জঙ্গলে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো আমাদের কাছে অজানা। এইসব রহস্য জানার জন্য তিনি আবারও 1922 সালে তার দল নিয়ে অ্যামাজন জঙ্গলে যান। আপনারা হয়তো জানেন অ্যামাজন এতই বড় জঙ্গল যেখানে 40টি বাংলাদেশ এঁটে যাবে, অর্থাৎ অ্যামাজন জঙ্গল বাংলাদেশের থেকেও 40 গুণ বেশি বড়। এই জঙ্গলের মাটিতে সূর্যের আলো পৌঁছায় না। 24 ঘন্টা এই জঙ্গল অন্ধকারে আচ্ছন্ন থাকে, যেখানে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে 10 মিনিট সময় নেয়। এটা এমন একটি জঙ্গল যেখানে ছোট বড় সব প্রাণীকেই লড়াই করে বাঁচতে হয়, যেখানে পিরানার মতো মাংস চিবিয়ে খাওয়া মাছ রয়েছে এবং জলে স্থলে আক্রমণ করা ভয়ঙ্কর কুমির রয়েছে, যেখানে গিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। এছাড়া এই জঙ্গলে বৈদ্যুতিক শক দেওয়া ইল মাছ, সবথেকে শক্তিশালী চিতা রয়েছে, রক্ত চুষে খাওয়া বাদুর। এসব ছাড়াও নাম না জানা ভয়ঙ্কর সব প্রাণীরা বসবাস করে। এই জঙ্গলের একটাই নীতি, সেটি হচ্ছে এখানে মারো নয়তো মরো। হয় তোমাকে শিকার করে খেতে হবে আর নয়তো অন্যজনের শিকার হতে হবে। প্রচণ্ড বৃষ্টিতে, উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারের সাথে লড়াই করতে করতে এখানকার জঙ্গলি আদিবাসীরা বেঁচে থাকার অনন্য টেকনিক শিখে গিয়েছে।
কিন্তু সভ্য দুনিয়ার মানুষ যদি এই জঙ্গল জয় করার চেষ্টা করে তাহলে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছুই নয়। এই কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসিট এই জঙ্গলে অভিযান করার সময় রহস্যজনকভাবে সে এবং তার দল হারিয়ে যায়। তার সঙ্গে তার বড় ছেলে এবং বিশাল একটি দল ছিল, কিন্তু তারা সবাই রহস্যজনকভাবে জঙ্গলে হারিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। 2002 সালে এক পাদ্রী এই জঙ্গলে 65 ফুট একটি সাপ দেখেছেন এমনটাই দাবি করেন। এই কারণে বিশেষজ্ঞদের একটি দল এখনও মনে করেন যে একসময় পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটানোবোয়া তার প্রজাতি এখনও অ্যামাজন জঙ্গলে থেকে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন একটি সাপ মাইক্রোবাসকে জাপটে ধরে আছে। এরপরে রয়েছে মিস্টোরিয়াস জিওগ্লিফ। একদল রিসার্চার যখন এই জঙ্গলের উপর দিয়ে ড্রোন উড়ায় তখন তারা অদ্ভুত কিছু লক্ষ্য করে। এই জঙ্গলে তারা 2000 বছর পুরনো খোদাই করা কিছু নকশা দেখতে পায়। গোল, চারকোনা, প্রাণীর আকৃতি সহ মোট 450 রকমের ডিজাইন দেখতে পায় বিজ্ঞানীরা। স্যাটেলাইট থেকে জায়গাটি দেখতে কিছুটা এমন লাগে। এগুলো দেখতে অনেক সুন্দর এবং রহস্যময়। এগুলো দেখার আগে বিজ্ঞানীরা মনে করত এই জঙ্গলে কখনো উন্নত মানুষরা ছিল না, কিন্তু এমন একটি ভয়ঙ্কর জঙ্গলে মানব নির্মিত শিল্পকলা কোত্থেকে এলো। এরপরে রয়েছে দ্য মিসিং সিটি। ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসিট এই জঙ্গলে অভিযান করার সময় 62 ফুট লম্বা অ্যানাকন্ডা দেখেছিলেন। তার মতে এই জঙ্গলে কেবল রহস্য লুকিয়ে রয়েছে তা নয়, বরঞ্চ এই জঙ্গলে লুকিয়ে আছে অনেক গুপ্তধন। তিনি দাবি করেন এই জঙ্গলের ভেতরে একটি উন্নত শহর রয়েছে। সেখানে অভিযানের সময় তিনি অনেক রহস্য ফাঁস করেছেন। নিত্য নতুন জীবজন্তুর পাশাপাশি 62 ফুট লম্বা অ্যানাকন্ডা দেখেছিলেন। অনেক নতুন নতুন আদিবাসীদের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। পার্সি ফসিট অনেক বছর অ্যামাজন জঙ্গলে কাটিয়েছেন এবং নতুন নতুন তথ্য বিশ্বের সামনে তুলে ধরেছেন। তার চরিত্রের উপরে নির্ভর করে অনেক হলিউড সিনেমা তৈরি করা হয়েছে। তার মাথায় ভূত চেপেছিল এই জঙ্গলে মিসিং সিটি খুঁজবে। এই শহরটির নাম ছিল এলডোরাডো। এলডোরাডো শহরের কথা অসংখ্য ইতিহাসের পাতায় রয়েছে। এলডোরাডো শহরে চারিদিকে সোনা এবং রূপা রয়েছে, এমনটাই তিনি বইয়ে দাবি করেছেন। এই কারণে পার্সি ফসিট তার বড় ছেলে এবং তার টিম নিয়ে এলডোরাডো শহর খুঁজতে গিয়েছিলেন, কিন্তু তাদের জীবনে এটি ছিল শেষ অভিযান। তারা রহস্যজনকভাবে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরে তাদের খুঁজতে অনেক উদ্ধার দল পাঠানো হয়, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই পার্সি ফসিটের প্রায় 100 জনের বড় দল ছিল, কিন্তু তারা সবাই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। আসলে কি ঘটেছিল তাদের সাথে? তারা কি সত্যি হারিয়ে যাওয়া এলডোরাডো খুঁজে পেয়েছিল? আর সেই এলডোরাডো শহর দেখে, সেখানকার প্রযুক্তি দেখে হয়তো তারা পৃথিবীতে আর আসতে চায়নি। আর নাকি মানুষ খেকো আদিবাসীদের পাল্লায় পড়েছিল তারা, নাকি অ্যামাজনের ভয়ঙ্কর কোনো প্রাণী তাদেরকে গিলে খেয়ে ফেলেছে? তাদের সঙ্গে কি ঘটেছিল তা পরবর্তীতে জানা যায়নি। এরপরে রয়েছে স্ট্রেঞ্জ বার্ড। এই গাছটিকে দেখুন, আপনারা কিছুই খুঁজে পাবেন না। যদি আপনি কিছু না দেখতে পান তাহলে পাখিটি তার মিশনে সফল হয়েছে। আসলে পাখিটির নাম হচ্ছে কোপো। এই পাখিটি অ্যামাজন জঙ্গলে দেখা যায়। পাখিটি গিরগিটির মতো ছদ্মবেশ ধারণ করতে পারে। এই পাখিটির গায়ের রং এমন যে এটি গাছের ডালের সাথে সহজে মিশে যেতে পারে আর দীর্ঘক্ষণ কোনো রকম নাড়াচাড়া না করে থাকতে পারে, যার কারণে অন্য কোনো প্রাণী তাকে দেখতেই পায় না। এই পাখিটি শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে দেখা যায়। বন্ধুরা, অ্যামাজন জঙ্গল সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।